আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আলিফ স্যার, আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে। আজকে আমরা শিখব প্রিন্সিপাল অফ ফিনান্স, বিবিএ অনার্স, ডিপার্টমেন্ট অফ ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আসলে এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার, মার্কেটিং সেকেন্ড ইয়ারেও আছে অঙ্কগুলো। চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, চ্যাপ্টার 3 হচ্ছে টেকিং এ লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক। একটা ব্যাংক থেকে 9,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। ঋণ নেওয়া হয়েছে যেটা, সেটা কি বর্তমান মূল্য না? আচ্ছা, এ ম্যান ওয়াজ নট অ্যাবল টু পে ইট টিল দ্য এন্ড অফ 4 ইয়ার্স, মানে একটা ব্যক্তি যে লোন নিয়েছিল 9,000 টাকা, সে 4 বছরের মধ্যে পরিশোধ করতে পারে নাই। দেন দ্য ব্যাংক ডিমান্ডেড টাকা 11,250, অর্থাৎ ব্যাংক ডিমান্ড করছে কত টাকা? নিয়েছিল 9,000 টাকা, 11,250 টাকা ব্যাংক কি করছে? ডিমান্ড করছে। হাউ মাচ পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি? সুদ। কম্পাউন্ডেড ইয়ারলি, চক্রবৃদ্ধি করা হয় বার্ষিক, অন দ্য ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড, অর্থাৎ ব্যাংক যে 9,000 টাকা ঋণ নিলাম, 11,000, 4 বছরের মধ্যে সেটা পরিশোধ করতে আমরা পারি নাই, ব্যাংক ডিমান্ড করছে 11,250 টাকা। বলছে কত পার্সেন্ট সুদ দিতে হবে এই টাকার জন্য, বা কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে বা হয়েছে। ওকে, দেখেন তাহলে আমরা একটু যদি অঙ্কের হেয়ার লিখি, এখানে আমরা লিখি, একটু দেখেন হেয়ার, এখানে সলিউশন লিখে দিই। পিভি প্রেজেন্ট ভ্যালু কত টাকা? 9,000 টাকা। বর্তমানে এক কথায় লোন নিয়েছিল 9,000 টাকা, পরিশোধ করতে হচ্ছে কি, মানে ভবিষ্যতে কত টাকা? 11,250 টাকা। এবার বলছি এন এর মান কয় বছর? 4 ইয়ার্স। দেখেন আর বা আইতে ইন্টারেস্ট রেট আর আরতে রেট অফ ইন্টারেস্ট, এটা সমান সমান কি? হোয়াট, অর্থাৎ কত পার্সেন্ট সুদ বাইর করতে হবে। তার মানে এখানে দেখেন কোনো কিস্তি টিস্তি এরকম কিছু বলা নেই। এককালীন নিয়েছিল 9,000 টাকা, ব্যাংক ডিমান্ড করছে 11,250 টাকা, তার মানে এটা লামসামের অঙ্ক। তাহলে আমরা কি লিখবো? উই নো এফভি ইকুয়াল টু পিভি 1 প্লাস আর টু দি পাওয়ার কি এন, তাই না? একটু খেয়াল করি আমরা, এফভি ফিউচার ভ্যালু 11,250 টাকা, পিভি কত টাকা? 9,000, 1 প্লাস আর এর মানটাই তো আমরা বাহির করছি, আর বলো বা আই বলো। আইতে ইন্টারেস্টেড, আর তে রেট অফ ইন্টারেস্ট। এন এর মান কয় বছর? 4 বছর। এবার দেখো 11,250, এই 9,000টা এখানে কি গুণ অবস্থায় আছে না? এই পাশে নিয়ে আসলে কি হবে? ভাগ ইকুয়াল টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত? 4। একটু খেয়াল করি আমরা, 11,250 ভাগ 9,000, 1.25 ইকুয়াল টু 1 প্লাস আর টু দি পাওয়ার 4, তাই না? এবার কি আমরা কি লগ নিতে পারি না? আমরা যদি লগ নিই, লগ 1.25 ইকুয়াল টু, লগ নিলে কি হয়? পাওয়ার সামনে আসে না? 4 লগ 1 প্লাস আর, এখানে আমরা একটু লিখে নিব, টেকিং লগ অন বোথ সাইড। একটু খেয়াল করি, দেখেন তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, লগ 1.25 ভাগ 4 ইকুয়াল টু কত? লগ 1 প্লাস আর। একটু খেয়াল করি, যদি এখানে লগ 4 থাকতো তাহলে পুরাটা ভাগ দিতে পারতাম, কিন্তু 4 লগকে তো আমরা ভাগ করতে পারি না, তখন কি হচ্ছে? শুধু 4টা আসতেছে, আর এখানে লগ 1 প্লাস আরটা থেকে যাচ্ছে, তাই না? এই 4টা কি গুণ অবস্থায় আছে, এই দিকে এনে ভাগ করে দিছি আমরা। এবার দেখেন লগ 1.25 ভাগ 4 কত হচ্ছে? 0.024227 ইকুয়াল টু কত? লগ 1 প্লাস আর, তাই না? এখন একটা কাজ করতে পারি, এক পাশের যদি প্লাস থাকে অন্য পাশে নিলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, তেমনি লগ নিলে অ্যান্টি লগ হয়। লগ নিলে কি হয়? অ্যান্টি লগ।
এই পাশের লগটা এবারে আনলে কি হবে, অ্যান্টি লগ 0.024227 ইকুয়াল টু কত, 1 প্লাস আর, তাই না? অ্যান্টি লগ কিভাবে উঠায়, এই যে ক্যালকুলেটরে দেখবেন যে শিফট লগ 10 এর মতো উঠছে না, 10 ভিত্তিক লগ এটাকে বলে। এখন এই মানটা 0.024227 ইকুয়াল টু দেখেন তো কত হয়, 1.057370। এই যে 1 আছে প্লাস অবস্থায় আছে, এবার আনলে কি হবে, -1 ইকুয়াল টু কি আর, তাহলে আর ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 0.057370, এইটাই উত্তর। বাট যদি পার্সেন্টেজে আপনি প্রকাশ করতে চান, এটা ওই পাশে প্লাস ছিল, এবার আনলে মাইনাস হয়েছে, এটা থেকে না সমস্যা নাই। তো এখানে এই আরটা আগে দাও আর পরে দাও, একই তো হচ্ছে, আমি তো কোনো পাশে পার করি নাই। তাহলে এখানে কি হচ্ছে, আর ইকুয়াল টু 5.73 বা 74% নিতে পারি, যেহেতু 70 আছে, 5.74% এপিপি অ্যাপ্রক্সিমেটলি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আলিফ কমার্স একাডেমিতে পড়তে চাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।